ডায়াবেটিস এমন এক রোগ যার কোনো স্থায়ী সমাধান সূত্র নেই। ওষুধ আর পরিমিত জীবনের মাধ্যমেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যেতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, অতিরিক্ত পরিমাণে মেদ, কোলেস্টেরল ও হাই ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে ডায়াবেটিসকে খুব সহজেই বশে রাখা যায়। ব্লাড সুগার নিয়ন্ত্রণে খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ভাতের পাশাপাশি রুটি অন্যতম প্রধান খাদ্য তালিকায় থাকে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, যদি সুগারের রোগী এমন রুটি খান যাতে শর্করার পরিমাণ কম ও ফাইবারের পরিমাণ বেশি থাকে, সেক্ষেত্রে ব্লাড সুগারকে লাগাম পরানো সম্ভব হয়ে থাকে। 25 গ্রাম কিটো আটা অর্থাৎ লো ক্যালোরি আটা আর 23 গ্রাম মাল্টিগ্রেন আটা অর্থাৎ বিভিন্ন খাদ্যশস্য সম্পন্ন আটা, এই দুরকম আটা মিশিয়ে 3-4টি করে রুটি বানিয়ে খেলে ব্লাড সুগারের ঝুঁকি আর থাকে না। এবার জেনে নিন বাড়িতেই কিভাবে এরকম আটা প্রস্তুত করবেন, যা খেলে 7 দিনের মধ্যেই ব্লাড সুগার থাকবে নিয়ন্ত্রণে। 200 গ্রাম বাদাম, 200 গ্রাম নারকেলের পাউডার, 200 গ্রাম চিনেবাদাম, 100 গ্রাম তিসি, 100 গ্রাম কুমড়োর বীজ ও 1 চামচ ইসবগুলের ভুসি নিন। এই আটা তৈরি করতে গেলে সমস্ত কিছু মিক্সিতে ভালো করে এবার মিহি করে নিন। সেই সঙ্গে 25 গ্রাম আটা ও 25 গ্রাম মাল্টিগ্রেন আটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে মেখে নিতে হবে। মেখে নিয়ে ফ্রিজে রাখতে হবে, কেননা এই আটা মেখে নিলে তৈলাক্ত পদার্থ নির্গত হয়। এরপরে রুটি করে খেলে শরীরে শর্করা প্রবেশ করবে না। গমের রুটিতে প্রচুর পরিমাণে শর্করা থাকে, যা খেলে শরীরে হু হু করে ব্লাড সুগার বাড়তে থাকে। কিন্তু আপনারা যদি দীর্ঘ সময় ধরে এই বিশেষ আটা রুটি খান, তাহলে হয়তো দেখবেন 7 দিনের মধ্যেই আপনার ব্লাড সুগার আপনাকে টাটা জানিয়েছে। কেননা এই আটাতে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফ্যাট থাকে। এটি গ্লুটিন ও সয়া ফ্রি। এই আটা খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রিত হয় খুব তাড়াতাড়ি। শুধু ডায়াবেটিস নয়, ওজন কমাতেও এই আটা খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে ঘরোয়া উপায়ে আটা তৈরি করে খেলে ব্লাড সুগার আপনার অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। তবে এটি কোনো চিকিৎসা বা ওষুধের বিকল্প নয়। ভালো লাগলে শেয়ার করবেন।